এবার জয় ছিনিয়ে নিয়েছে সিপিআইএম এবং দীর্ঘ জল্পনা দীর্ঘ টালবাহানার পর অবশেষে টসে জয় হয়ে কালাগাঙ্গের পাড় পঞ্চায়েত দখল নিয়েছে সিপিএম। এবং সেখানে একটি বিষয় উল্লেখ করতে হয় যে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতটি দীর্ঘদিন ধরেই ছিল নিষ্ক্রিয়। আর সেখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যথারীতি পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 7টি সিপিএম এবং 6টি বিজেপি জয়ী হয়। পরে পঞ্চায়েত আইন অনুযায়ী সিপিএম এ দল পঞ্চায়েত গঠন করে পরিচালনা শুরু করেছেন। এরপর দীর্ঘ 8 মাস পঞ্চায়েত পরিচালনার পর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সিপিএম তার একদল ত্যাগ করে সেখানে পঞ্চায়েত বডি ভেঙে যায়। এরপর 2 মাস অভিভাবকহীন হয়ে পড়ে এই পঞ্চায়েতটি। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার সেখানে পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দুপুর 12টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিন এবং ওনার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরো 2 জন কর্মী। যথারীতি 2 দলের পক্ষে 6টি করে ভোট পরে পঞ্চায়েত অফিসার 2 দলের সমর্থন নিয়ে টস করেন এবং তখনই টসে জিতে জয়ী হয়েছে সিপিএম। এরপরই শুরু হয়েছে চরম সমস্যা, একাধিক সেখানে বাকবিতণ্ডারও সৃষ্টি হয়েছে বলে একটা অভিযোগ রয়েছে। কি বিস্তারিত উঠে আসে, সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য। সেই মোতাবেক আমি যথারীতি দুপুর 12 ঘটিকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট 12 জন মেম্বারই উপস্থিত ছিলেন। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনেই সিপিআইএম পার্টি থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে। আপনারা শুনলেন, অর্থাৎ দীর্ঘ টালবাহানা দীর্ঘ জল্পনার পর সেখানে পঞ্চায়েতে সেখানে দখলে নিয়েছে সিপিএম এবং তাদের হারানো ভিট তারা পুনরায় ফিরে পেয়েছেন। সেই নিয়ে আজকে ভোট সেখানে সম্পূর্ণ হওয়ার পর একটা হৈ হট্টগোল সৃষ্টি হয়ে গেছে। যদিও সেখানে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এই হৈ হট্টগোলের জেরে পঞ্চায়েত অফিসারকে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং কদমতলা থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সিপিএমকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে তারপর শপথ বাক্য পাঠ করানো হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।